উর্মিতা রান্নাঘরে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি দেখাবো কাতলা বাহারি করে। গরম ভাতে জাস্ট দারুণ লাগবে। ফার্স্টে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, একটু লেবুর রস ছড়িয়ে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ততক্ষণে ভাজা হোক। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। যতটা পারবে ততটা সরু করে কাটার চেষ্টা করবে। এখানে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবে না, মিডিয়াম ভাজবে। তারপরে সেই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি এবং এখানে 2-3টে গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ নিয়ে নিচ্ছি 3টে। এখানে পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা হালকা করে হালকা আছে ভেজে নেব। এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, সেই টমেটোটাকেও ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে গ্যাসটাকে নিমিয়ে দেবো। নিমিয়ে এবার পেঁয়াজটা টমেটোটাকে ভালো করে ঠান্ডা করে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। সেই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে নিয়েছি। দিয়ে এখানটায় আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানটায় আমি একটা মশলার গুঁড়ো করে নিয়েছি, মশলার পেস্ট করে দিয়েছি। সেখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে সেটাকে জলে পেস্ট করে আমি ওখানটায় ঢেলে দিলাম। তারপরে যেই পেঁয়াজ বাটা টমেটো বাটাটা করে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা দিয়ে নেব। এখানে এবার কিছুটা পরিমাণ নুন এবং স্বাদ মতো আর চিনি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। দিয়ে যখন এবার এখান থেকে তেল ছাড়বে, সেই মিক্সি ধোয়ার জলটা এখানটায় দিয়ে নেব। দিয়ে এবার মাছগুলোকেও ছেড়ে নেবো একে একে। মাছগুলোকে উল্টে পাল্টে নেব। একটুখানি হয়ে যাওয়ার পরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, আমার কাতলা বাহারি রেডি। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে।